প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, প্রধানমন্ত্রী তারেক রহমান আসার আগে সেখানকার পরিস্থিতি কি আমাদের জানান। ঈশিতা, জাতীয় স্মৃতিসৌধে জাতির শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী যিনি তারেক রহমানের তার দিনটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং সেটিকে ঘিরে কিন্তু এখানকার অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধ এলাকা কিন্তু পুরোপুরি নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকের সামনে। আপনি দেখতে পাচ্ছেন পুরো এলাকাটাই কিন্তু পুরো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রেখেছেন। পাশাপাশি অর্থাৎ এইটি উপলক্ষে যদি বলা যায় যে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি কিন্তু নতুন যে সরকার সেই সরকারের দিনটি কিন্তু শুরু করতে যাচ্ছেন এবং দিনের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের সদস্যরা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে। এরপরে কিন্তু প্রথম অর্থাৎ দিনটি শুরু করবেন কিন্তু জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। অর্থাৎ সেটিকে ঘিরে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে জাতীয় স্মৃতিসৌধ এলাকা কিন্তু পুরোপুরি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রেখেছেন এবং পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যে এখানকার যে পতাকাবাহী যে মন্ত্রী পরিষদের যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু প্রবেশ করছেন এবং আমরা সকাল থেকে আমরা কিন্তু এই জায়গাটি থেকে অবস্থান করছি। ঈশিতা, বলে রাখি অর্থাৎ আজ বেলা 10টায় কিন্তু গুলশান বাসভবন থেকে সাভারের উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়ার কথা রয়েছে। নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু আসার কথা রয়েছে জাতীয় স্মৃতিসৌধে এবং সেটিকে আগমন উপলক্ষে কিন্তু মন্ত্রী সদস্যগণ এটিকে অর্থাৎ আশাকে জোরদার করেছেন জাতীয় স্মৃতিসৌধ এলাকাটি পুরোপুরিতে বলা যায় এবং পাশাপাশি যদি বলা যায় বেলা 1টার দিকে কিন্তু সচিবালয়ে পৌঁছাবেন এবং মধ্যাহ্নভোজ এবং নামাজ আদায় করবেন। এরপর কিন্তু বেলা 3টা মন্ত্রিসভার বৈঠক অংশগ্রহণ কথা রয়েছে নতুন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি অংশ হিসাবে যে বিকাল 4টা সচিবদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি অংশ নিবেন এবং এটিকে ঘিরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অর্থাৎ আজ যেটি শুরু হয়েছে যে সকালেই জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কিন্তু তিনি জাতির শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেটিকে ঘিরে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু দেখতে পাচ্ছি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রেখেছেন। পাশাপাশি গোয়েন্দা পুলিশ নজরদারিতে রয়েছে। পাশাপাশি আমরা গতকালকে আর ঢাকা জেলা এসপি যিনি ব্রিফিং করে জানিয়ে দিয়েছেন যে 10টা থেকে এবং 12টা পর্যন্ত এই ঢাকা আরিচা মহাসড়কের বাসটি কিন্তু সীমিত রাখা হবে। তবে আমরা দেখতে পাচ্ছি সেটিকে ঘিরে এখন পর্যন্ত অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমান তিনি কিন্তু রওনা দিয়েছেন গুলশান তার যে বাসভবন থেকে তিনি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন জাতীয় স্মৃতিসৌধে এলাকার জন্য এবং সেটিকে ঘিরে এখন পর্যন্ত অর্থাৎ এই জাতীয় স্মৃতিসৌধ এলাকা আর 4 স্তরের নিরাপত্তার বলয় কিন্তু ঢেকে রাখা হয়েছে এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু জোরদার করেছেন। সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিভিন্ন বাহিনী কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু প্রত্যেকটি গাড়িতে তল্লাশি করছেন এবং চেক করে কিন্তু তারা প্রবেশ করছেন। পাশাপাশি এটিকে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর তরফ থেকে কিন্তু অর্থাৎ এই মুহূর্তে অর্থাৎ একটু বলে রাখি এই মুহূর্তে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ এলাকা পুরোপুরি এসএসএফ এর নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। তারেক রহমান অর্থাৎ প্রধানমন্ত্রী নব নব নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী রয়েছেন বাংলাদেশের অর্থাৎ 11তম, তিনি কিন্তু এই তার আশাকে ঘিরে এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকা একদম পুরোপুরি অর্থাৎ নিরাপত্তার বেষ্টনী কিন্তু ছেড়ে রাখা হয়েছে এবং আমরা এই মুহূর্তে যে একটু দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু জাতীয় স্মৃতিসৌধ এলাকার অর্থাৎ যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনে কিন্তু বিভিন্ন সংস্থার লোকরা গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখছি গতকাল থেকেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধ এলাকা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে এখন পর্যন্ত অর্থাৎ মানে বেলাটার সময় বাড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে কিন্তু নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আরো জোরদার করা হচ্ছে এবং আমাদের সংবাদকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু তাদের কিন্তু নিরাপত্তার স্থানে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং পাশাপাশি একটু বলে রাখি কিছুক্ষণ পরপরই কিন্তু যে সংসদ সদস্যরা রয়েছেন, বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রবেশ করছেন এবং পতাকাবাহী যে গাড়িগুলো রয়েছেন সেগুলো কিন্তু প্রবেশ করছেন এবং সেই মন্ত্রী পরিষদের লোকজন কিন্তু প্রবেশ করছেন। তো ঐশিতা, এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ তথ্য।